কুমিল্লার মুরাদনগরে বাখরাবাদ থেকে ইলিয়টগঞ্জ সড়কে প্রতিনিয়ত বেড়ে চলেছে ডাকাতির ঘটনা। রাত হলে সড়কটিতে সক্রিয় হয়ে ওঠে কয়েকটি সংঘবদ্ধ ডাকাত চক্র। রাস্তায় গাছ ফেলে গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে লুট করা হয় নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল। বিশেষ টার্গেট থাকে বিদেশ ফেরত প্রবাসীরা। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার মুরাদনগরবাসীদের আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে বাখরাবাদ থেকে ইলিয়টগঞ্জ সড়ক। প্রতিনিয়ত সড়কটিতে ঘটছে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। রাতের আধারে গাছ ফেলে রাস্তা অবরোধ করে করা হয় ডাকাতি। সশস্ত্র চক্রটির মূল টার্গেট বিদেশ ফেরত প্রবাসীরা। এমন ঘটনায় আতঙ্কিত যাত্রী, পরিবহন চালক ও স্থানীয় বাসিন্দারা। ডাকাতদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। বাখরাবাদ থেকে ইলিয়টগঞ্জ রাস্তার মধ্যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত ডাকাতের বিশাল উপদ্রব আমরা দেখতে পাই। এই রুটে আসা যাওয়া করতে পারি না রাত্রেবেলা। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা রাত্রে 10টার পর হইলেই ডাকাতের হামলা শিকার হই। যদি আমাদের এই রাস্তাতে ক্যামেরা এবং কি লাইটিং এর ব্যবস্থা করে দেয় তাইলে আমরা সুন্দর মতো যাতায়াত করতে পারবো। সড়কে চলাচলকারী পরিবহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবং এই রমজানে মানুষ যাতে আরো নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে উপলক্ষে আমাদের টহল আরো জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা একজন ডাকাতকে গ্রেফতার করে যথা নিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মানুষ যাতে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে এবং ঈদের বাড়িতে আসা যাওয়া করতে পারে, আমরা সে ব্যাপারে সচেষ্ট আছি। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সড়কটিতে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি সহ অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।